সুন্দরী যুবতীর লাশের সাথে জিনা করলেন সাহাবী। তুমি আমার কাছে তওবা করো, বরং গুনাহ করে ফেলেছ, এবার আমার কাছে তওবা করো, কাটি তওবা, আমি তোমাকে মাফ করে দেব। কি তওবা? আল্লাহ তাআলা আমাদেরকে কাটি তওবার কথা বলেছেন, যে তওবার নাম হলো তাওবাতুন নাসুহা। যদি কোনো ব্যক্তি তাওবাতুন নাসুহা পড়ে, তাহলে ওই ব্যক্তিটা গুনাহগার হয় না, এই ব্যক্তিটা বেগুনাহগার হয়ে যায়, মাসুম হয়ে যায়, পবিত্র হয়ে যায়। কারণ তাওবাতুন নাসুহা এমন একটা তওবা, যে তওবাটা অনেক অনেক সাহাবায়ে কেরাম করে গিয়েছেন। এর মধ্যে এমনও হয়েছেন 40 দিন, একেবারে 40 দিন আল্লাহর কাছে কান্না কান্না করতেছেন সাহাবী। কোন কারণে? আল্লাহর নবীর দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইলেন। ওমরের চোখের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে ওমর, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে হাইটা আপনার দরবারে আসতেছিলাম, রাস্তার পাশে দেখি একটা যুবক হাউমাউ করে কান্না করতেছে। তার কান্না দেখিয়া আমার চোখেও পানি চলে আসছে। আল্লাহর রাসূল বলেন, যুবকটি কেন কান্না করতেছে? জবাবে বললেন, যুবকটি নাকি একটা বড় গুনাহ কইরা ফেলাইছে। আল্লাহর রাসূল বলেন, তাহলে যুবকটাকে ডাকা হোক, যুবকটাকে নিয়ে আসা হোক। যুবকটাকে নিয়ে আসলেন। যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি রাস্তার পাশে হাউমাউ করে কান্না করতেছো, তোমার কান্না দেখা অন্য একজন তারও কান্না চলে আসে, এমন ভাবে কান্না করতেছো কারণ কি? যুবকটা বলে, হে আল্লাহর রাসূল, আমি একটা বড় গুনাহ কইরা ফেলাইছি, বড় একটা গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহর রাসূল বলেন, তুমি এভাবে কান্না করতেছো কেন? তোমার গুনাহ এত বড় বড় কি করছো? তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকেও বড় হবে? যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার গুনাহ আল্লাহর আরশের থেকেও বড়। তো যুবকটাকে আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি কি এত বড় গুনাহ করছো যে গুনাহ আল্লাহর তাআলার দয়ার থেকেও বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহর দয়ার থেকেও বড়। আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি এমন কি গুনাহ করেছো যেটা আল্লাহর আরশের থেকেও বড়, দয়ার থেকেও বড়? তুমি কি কাউকে খুন করেছো? যুবক বলে, না, খুন করি নাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরকের মতো কোনো গুনাহ করেছো? যুবক বলেন, না, আমি তাও করি নাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি এমন কি গুনাহ করে ফেলেছো যেটা আল্লাহর আরশের থেকেও বড় এবং দয়ার থেকেও বড়? তুমি নিজে বলো। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পেশাদার কাপড়চোর, আমি কাপড় চুরি করে আমি আমার পরিবারের জীবিকা নির্বাহ করি। আল্লাহর রাসূল বলেন, তাহলে এরপর কি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিনের ন্যায় আমি যখন কাপড় চুরি করতে যাই, আমি এক সুন্দরী রমণীর জানাজা পড়লাম দিনের বেলা। আমি জানাজা পড়লাম মাইতের, যখন তাকে কবরের মধ্যে দাফন কাফন করা শেষ হয়ে গেল, দাফন করে যখন লোকেরা সবাই ফিরে আসলো, আমার মনের মধ্যে একটা লোভ সৃষ্টি হয়ে গেছে। কারণ পুরুষের কাপড়ের তুলনায় মহিলাদের কাপড়ের কাপড় বেশি থাকে। এজন্য আল্লাহর রাসূল, আমি দিনের বেলায় ওই মাইতের জানাজার নামাজ পড়ি, যখন মানুষ দাফন করিয়া চলে আসে, রাত অন্ধকার হয়ে যায়,
আমি ওই কবরটাকে খনন করে আমি কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে ঢুকে গিয়া যখন কাপড়ের কাপড় গুলা টেনে টানিয়া বের করে যখন বাইর হইতে যাই, তখন শয়তান একটা কুমন্ত্রণা দিয়ে দিছেন, একটা শয়তানের কুমন্ত্রণা দিছেন, ডাক দিয়ে বলতেছেন, হে যুবক, তুই শুধু কাপড় নিয়েই সন্তুষ্ট হয়ে গেলি, কাপড় নিয়ে চলে যাইতেছস, তোর কি মনের মধ্যে কোনো চাহিদা নাই? তোর মনের মধ্যে কোনো কাহেসাত নাই? তুই তো ইচ্ছে করলেই এই মদিনার শ্রেষ্ঠ রমণী সুন্দরীর সাথে তুই জিনা করতে পারস, মনে তৃপ্তি নিতে পারস, চাহিদা মিটাইতে পারস, তুই কেন চলে যাইতেছিস? একবার তাকায়া দেখ না। যুবক বলে, আমি শয়তানের কুমন্ত্রণায় পরে রমণীর দিকে তাকাইলাম এবং সেটা দেখে আরো শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা বেড়ে যায়, যার কারণে আমি গুনাহের কাজ করতে শুরু করে দিই। জিনার কাজ করে যখন আমি তৃপ্তি নিয়ে যখন বাইরে হইতে যাই, বাইরে হওয়ার সময় যেন কবর থেকে অর্থাৎ বোঝা যায় এটাই যে ওই মহিলার মুখ থেকে যেন একটা কথা আসতেছে, বলতেছে, হে যুবক, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে থাকতে কেউ আমার দিকে তাকার সুযোগ পাই নাই, আমি পর্দার সহিত ছিলাম, আমি বড় হেফাজতের সহিত ছিলাম, কিন্তু আজ আমি অসহায় অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছি। আজকে আমাকে কেউ দেখতে আসে না, কেউ পাহারাও দেয় নাই, সেই জায়গার মধ্যে তুই আমাকে নাপাক করে দিয়া চলে গেলি। কাল কিয়ামতের ময়দানে আমার কি আল্লাহর দরবারে এই নাপাক অবস্থায় দাঁড়াইতে হইব রে? যখন সেই কথাটা শুনলাম, হে আল্লাহর রাসূল, আমি আর সামনের দিকে আগাইতে পারলাম না, আমি রাস্তার মধ্যে পড়ে গেলাম এবং হাওমাও করে কান্না শুরু করলাম। আল্লাহর রাসূল বলেন, তাহলে তো তোমার গুনাহটা অনেক বড়, তুমি সাংঘাতিক গুনাহ করে ফেলেছ। সেই কথা শুনে সেই সাহাবী, যুবক সাহাবী একটা দৌড় মারছে, দৌড় দিয়ে নিজের ঘরে যায় নাই, আত্মীয় স্বজনের ঘরে যায় নাই, এমনকি ওই কবরের পাশেও যায় নাই, একটা দৌড় মারছে, দৌড় দিয়া সবচেয়ে বড় উঁচু পাহাড়ের উপরে ওইটা গেছে। ওইটা গিয়া যুবক আল্লাহর কাছে কান্না করতেছে, 40 দিন ভর কান্না করছে। কান্না করতে করতে এক প্রকারে দেখা যায় চোখ দিয়া পানির বদলতে রক্ত আসা শুরু হয়ে গেছে। এত এত কান্না করছে, কান্না করার পরে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ, আমি তো তোমার ওই বান্দা, গুনাহ করেছি শয়তানের দুটাই পড়িয়া, আল্লাহ গো, তুমি যদি আমাকে মাফ না করো, মাফ কে করবে? আল্লাহ, আমার তো মাফ করার মতো দ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহ, ভিক্ষুক যখন ভিক্ষা করে এক করে না দিলে অন্য করে দেই, আল্লাহ, আমার তো এমন সুযোগ নাই যে তুমি মাফ না করলে আমি অন্য কারো দরজায় গিয়ে পড়বো। আল্লাহ, আল্লাহ, আমি সবচেয়ে বড় উঁচু পাহাড়ে, আল্লাহ, তোমার কুদরতি পায়ের উপর সিজদা করতেছি, আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ, যদি তোমার পর্যন্ত পৌঁছানোর কোন রাস্তা থাকতো গো আল্লাহ, আমি তোমার সরাসরি তোমার কুদরতি পায়ের মধ্যে পড়ে যাইতাম। আল্লাহ, আল্লাহ, আমার যতটুকু সামর্থ্য হয়েছে, যতটুকু উঁচু পাহাড়ে যতটুকু উঁচুতে ওঠা সম্ভব ছিল, আমি এতটুকু উঁচুতে ওইটা তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। এভাবে কান্না কইরা কাকুতি মিনতি কইরা মাফ চাইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, খবর পাঠিয়ে দিলেন, দিয়া বলো যে 3টা প্রশ্ন করবা, করার পরে বলবা যে যে বান্দাটা 40 দিন আগে রাসূলের দরবারে গিয়েছিল, গুনাহের কাজ করেছিল, গিয়া সংবাদ দিয়ে দিবা ওই বান্দাটাকেও আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ রাসূলের কাছে 3টা প্রশ্ন করছেন। প্রশ্ন করার পর আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বান্দাটা 40 দিন পর গুনাহ করিয়া আপনার কাছে এসেছিল, সেই বান্দাটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বড় মেহেরবান, দয়াবান। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাই, আল্লাহ তাআলা মাফ করে দেন।